সবাইকে স্বাগত জানাচ্ছি ২১শে বিজনেসে, সঙ্গে আছি হিরো জুম্মান। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর। দর্শক, শুরুতেই জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের সর্বশেষ খবরাখবর। মিশ্র প্রবণতা অব্যাহত রয়েছে ঢাকা শেয়ার বাজারে সপ্তাহের শেষ কার্যদিবসে। ঈদের পর এই সপ্তাহে ৫ কার্যদিবসের মধ্যে আমরা প্রথম ৪ কার্যদিবসের মধ্যে ৩ কার্যদিবস ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছি, একটি কার্যদিবস নিম্নমুখী প্রবণতা ছিল এবং এই সপ্তাহের শুরুতে সূচকের অবস্থান ছিল ৪,৭০৯ পয়েন্ট, যেটি গতকাল ৪,৭৭৬ পয়েন্টে শেষ হয়। আজ দিনে শুরুটা হয়েছিল ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে, সূচক একসময় প্রায় ২৮ পয়েন্টের মতো বৃদ্ধি পেয়েছিল, কিন্তু এখন সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৭৭০ পয়েন্টে। সেই হিসাব করলে এই সপ্তাহে মাত্র ৬১ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে সূচক। এছাড়া গত ২ কার্যদিবস আমরা দেখেছি ৩০০ কোটি টাকার কিছুটা উপরে লেনদেন হয়েছে, কিন্তু আজ যে লেনদেনের গতি রয়েছে সেই হিসেবে হয়তোবা ৩০০ কোটি টাকার লেনদেন হওয়াটাও কষ্টকর হয়ে যেতে পারে। এখন পর্যন্ত লেনদেন হয়েছে ১৭৬ কোটি টাকার মতো। সব কিছু মিলে সপ্তাহের শেষ কার্যদিবসে কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে ঢাকা শেয়ার বাজারে। তবে বাজার বিশ্লেষকরা বলছেন ইরান ইসরায়েল যুদ্ধের খুব একটা বেশি প্রভাব পড়েনি ঢাকা স্টক এক্সচেঞ্জে। এছাড়া এবারের বাজেটে পুঁজিবাজার কিছু বিষয়ে আন্তরিকতা প্রকাশ পেয়েছে এবং পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত পদক্ষেপের কারণে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে বলে বাজার বিশ্লেষক সহ সবারই ধারণা। এছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি, প্রধান উপদেষ্টার যে নির্দেশনা ছিল ৫টি, সেই ৫টিও বাস্তবায়ন করার জন্য অর্থ মন্ত্রণালয় সহ বিএসইসি যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে এবং এর অগ্রগতি আমরা হয়তো বা আগামী ১-২ সপ্তাহের মধ্যে পেয়ে যাব। এছাড়া আরও আমরা জানি যে এবারে বাজেটে শুধুমাত্র তালিকাভুক্ত এবং অতালিকাভুক্ত কোম্পানির কর ব্যবধান মাত্র ২.৫% বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি পুঁজিবাজার খুব একটা বেশি কিছু পায়নি। তবে কর অবকাশ সহ আরও কিছু বিষয়, যেহেতু বাজেটটি প্রস্তাবিত হয়েছে এখনও বাস্তবায়ন হয়নি, সেক্ষেত্রে এখনও সুযোগ রয়েছে পুঁজিবাজারে কর অবকাশ রিলেটেড কিছু বিষয়ের জন্য। সেই জন্য পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন মহল সুপারিশ দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং কর্তৃপক্ষ বরাবর। সব কিছু মিলে সপ্তাহের শেষ কার্যদিবস আজ ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ করতে পারে কিনা সেটি হচ্ছে এখন দেখার বিষয়। আমরা এখন দেখে নিব ঢাকা শেয়ার বাজারে টপ ট্রেড, গেইনার এবং লুজারে কারা রয়েছে। এর পাশাপাশি আমরা বিভিন্ন খাতভিত্তিক অবস্থানও দেখে নিব কিছুক্ষণের মধ্যেই। প্রথমে আমরা দেখে নিতে যাচ্ছি ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেডে আজ কোন কোন কোম্পানিগুলো রয়েছে। এক্ষেত্রে দর্শক জানিয়ে রাখি, বাজার বিশ্লেষকরা আরেকটি বিষয় বলছেন যে যখনই শেয়ারের দাম বৃদ্ধি পায় তখন ডিএসসি, বিএসইসি সহ সংশ্লিষ্ট পুঁজিবাজার রেগুলেটর যারা রয়েছে তারা বিভিন্ন কুইরি জানতে চায়। সেটি অবশ্যই বাজার বিশ্লেষকরা সাধুবাদ জানাচ্ছে। তবে এর পাশাপাশি যদি অস্বাভাবিক পতন হয়ে যায় শেয়ারের দাম, সেই ক্ষেত্রেও যেন সঠিক এই বিষয়টি করা হয়, সেই জন্য বাজার বিশ্লেষকদের প্রতি আহ্বান জানিয়েছেন সাধারণ বিনিয়োগকারী সহ সব সংশ্লিষ্ট মহল। আমরা দেখে নিচ্ছি ঢাকা শেয়ার বাজারে এখন টপ ট্রেডে কারা রয়েছে। টপ ট্রেডের প্রথম স্থানে রয়েছে লাভেলো। এই কোম্পানিটি নিয়ে আসলে ডিএসসি থেকে জানতে চাওয়া হয়েছে এই কোম্পানিটির অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিচ হ্যাচারি, তৃতীয় অবস্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, চতুর্থ অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক, পঞ্চম অবস্থানে রয়েছে মাগুরা প্লেক্স। আজ দেখা যাচ্ছে লাভেলো অর্থাৎ তৌফিকা ফুডস প্রায় ১০,৪১,০০,০০০ টাকার লেনদেন হয়েছে, তবে শেয়ারটির দাম কিছুটা কমেছে। এশিয়াটিক ল্যাবরেটরিজের দাম কমেছে, বাকি ৩টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে টপ রেটে থাকা কোম্পানিগুলোর মধ্যে। এখন আমরা দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে। ঢাকা শেয়ার বাজারে টপ গেইনারে যারা রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে আজ স্টাইলক্রাফট, দ্বিতীয় অবস্থানে লিগেসি ফুটওয়্যার, তৃতীয় অবস্থানে প্রিমিয়ার লিজিং, চতুর্থ অবস্থানে জাহিন স্পিনিং মিলস, পঞ্চম অবস্থানে রয়েছে দেশ গার্মেন্টস। স্টাইলক্রাফট আজ প্রায় ১০% মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। তবে টপ গেইনারে থাকা কোম্পানিগুলো সর্বোচ্চ লেনদেন প্রায় ২ কোটি টাকার কাছাকাছি হয়েছে। এছাড়া দুইটি কোম্পানি প্রায় ১.৫ কোটি টাকার মতো লেনদেন হয়েছে, বাকি দুইটি কোম্পানি লেনদেন খুবই নগণ্য। প্রিমিয়ার লিজিং লেনদেন হয়েছে মাত্র ২ লাখ টাকারও কাছাকাছি। এছাড়া টপ লুজারে যারা রয়েছে তাদের নামগুলো বলে দিচ্ছি। টপ লুজারে যে সকল কোম্পানি রয়েছে তাদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে শ্যামপুর সুগার মিল, সিল্কো পিএইচএল রয়েছে দ্বিতীয় অবস্থানে, আনলিমা ইয়ার্ন রয়েছে তৃতীয় অবস্থানে, ইসলামী ইন্স্যুরেন্স রয়েছে চতুর্থ অবস্থানে, স্ট্যান্ডার্ড সিরামিক রয়েছে পঞ্চম অবস্থানে। টপ লুজারের প্রথম অবস্থানে থাকা কোম্পানিটি ৬.৫% মতো দর হারিয়েছে এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ঢাকা শেয়ার বাজারের টপ ট্রেড, গেইনার এবং লুজার। এখন আমরা দেখে নিব
প্রকৌশল খাতের কি অবস্থা রয়েছে। যেহেতু প্রকৌশল খাতে প্রায় 43টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে, সেক্ষেত্রে আমরা দেখে নিতে যাচ্ছি প্রকৌশল খাতের টপ ট্রেড, গেনার এবং লুজারের অবস্থান কেমন রয়েছে এখন পর্যন্ত। আমরা অপেক্ষা করছি। এর পাশাপাশি বলে রাখি যে বাজার বিশ্লেষকরা এটাই বলছেন যে আসলে শুধুমাত্র দাম বৃদ্ধি গেলেই যেন কুইরি না হয়, শেয়ারে যদি অস্বাভাবিক পতন হয়ে থাকে তখনও যেন কুইরি জানতে চাওয়া হয় আসলে অস্বাভাবিক পতন কেন হচ্ছে, তাহলে হয়তো বা পুঁজিবাজারে কিছুটা ভারসাম্য তৈরি হবে। ইঞ্জিনিয়ারিং খাতে টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে বিডি থাই, দ্বিতীয় অবস্থান রয়েছে এস আলম কোল্ড রোল স্টিলস, আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে তৃতীয় অবস্থানে, চতুর্থ অবস্থান রয়েছে মুন্নু এজিএমএল, পঞ্চম অবস্থান রয়েছে কেডিএস অ্যাক্সেসরিজ লিমিটেড। তবে ইঞ্জিনিয়ারিং খাতে প্রথম 5টি টপ ট্রেডে থাকা কোম্পানিগুলোর মধ্যে 3টি প্রতিষ্ঠান দর হারিয়েছে, 2টি প্রতিষ্ঠান দর বৃদ্ধি পেয়েছে। আমরা এখন দেখে নিব ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেনারে কারা রয়েছে। বিডি থাই রয়েছে প্রথম অবস্থানে, অ্যাপোলো ইস্পাত দ্বিতীয় অবস্থানে, ইস্টার্ন ক্যাবলস তৃতীয় অবস্থানে, আনোয়ার গ্যালভানাইজিং রয়েছে চতুর্থ অবস্থানে, ন্যাশনাল টিউবস রয়েছে পঞ্চম অবস্থানে। টপ গেনারে মাত্র 3.2% সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে ইঞ্জিনিয়ারিং খাতের টপ গেনার। এখন আমরা দেখে নিব টপ লুজারে কারা রয়েছে। ইঞ্জিনিয়ারিং খাতে টপ লুজার অর্থাৎ শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি হারিয়েছে মুন্নু এজিএমএল, দেশবন্ধু পলিমার রয়েছে দ্বিতীয় অবস্থানে, এস আলম কোল্ড রোল স্টিল রয়েছে তৃতীয় অবস্থানে, কাশিম ইন্ডাস্ট্রিজ রয়েছে চতুর্থ অবস্থানে, বেঙ্গল উইন্ডসর থার্মাল প্লাস্টিক রয়েছে পঞ্চম অবস্থানে। এবং লুজারে আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ দর হারিয়েছে 2.21% এখন পর্যন্ত। আমরা দেখে নিলাম ইঞ্জিনিয়ারিং খাতের কি অবস্থা রয়েছে। এছাড়া অন্যান্য খাতগুলো আমরা সংক্ষিপ্তভাবে দেখে নিচ্ছি। এর মধ্যে আমরা দেখে নিচ্ছি এখন টেক্সটাইল খাতের কি অবস্থান রয়েছে এখন পর্যন্ত। টেক্সটাইল এবং আমরা টেক্সটাইলের পাশাপাশি দেখে নিব ফুড অ্যান্ড অ্যালাইড খাতের অবস্থানও কেমন রয়েছে। আমরা অপেক্ষা করছি টপ ট্রেড দেখার জন্য। এছাড়া ঢাকা শেয়ার বাজার সূচকের অবস্থান আপনারা জানেন কিছুটা মিশ্র প্রবণতা রয়েছে। দিনের শুরুতে 28 পয়েন্টের মতো বৃদ্ধি পেলেও এখন সূচক প্রায় 6 পয়েন্টের মতো কমেছে। আমরা দেখে নিব টেক্সটাইল অথবা ফুড অ্যান্ড অ্যালাইড খাতের অবস্থান। আমরা ডিএসসি টপ গেনার একটু আগে দেখেছি, আবারও দেখিয়ে দিচ্ছি। স্টাইলক্রাফট, লিগেসি ফুডওয়্যার, রিজেন্ট টেক্সটাইল, জাইন স্পিনিং মিলস, দেশ গার্মেন্টস রয়েছে টপ গেনার প্রথম থেকে পঞ্চম অবস্থান পর্যন্ত। এছাড়া ঢাকা শেয়ার বাজারে আমরা যদি লেনদেনের গতি দেখি, এই সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে প্রথম 2 কার্যদিবস 300 কোটি টাকা নিচে লেনদেন হয়েছিল, পরের 2 কার্যদিবস 300 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে। আজ 300 কোটি টাকার আশপাশে লেনদেন হতে পারে ঢাকা শেয়ার বাজারে। ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ ট্রেডে যারা রয়েছে এদের মধ্যে প্রথম অবস্থানে রয়েছে লাভেলো, দ্বিতীয় অবস্থানে বিচ হ্যাচারি, তৃতীয় অবস্থানে ব্যাট বিসি অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি রয়েছে, ফাইন ফুডস রয়েছে চতুর্থ অবস্থানে, ফুয়াং ফুড রয়েছে পঞ্চম অবস্থানে। ফুড অ্যান্ড অ্যালাইড খাতেও আমরা দেখতে পাচ্ছি মাত্র 2টি কোম্পানি দর বৃদ্ধি পেয়েছে, 3টি কোম্পানি দর হারিয়েছে এখন পর্যন্ত। ফুড অ্যান্ড অ্যালাইড খাতের আমরা এখন দেখে নিব টপ গেইনারে কারা রয়েছে। ফুড অ্যান্ড অ্যালাইড খাতের টপ গেইনের প্রথম অবস্থানে রয়েছে জিল বাংলা সুগার মিল, 2.5% মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে মেঘনা প্যাট, তৃতীয় অবস্থান রয়েছে এমারাল্ড অয়েল, চতুর্থ অবস্থান রয়েছে বিচ হ্যাচারি, পঞ্চম অবস্থান রয়েছে মেঘনা কনডেন্সড মিল্ক। এছাড়া আমরা যদি দেখি ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ গেইনের থাকা কোম্পানিগুলোর মধ্যে বিচ হ্যাচারি প্রায় 9 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, যে কারণে এই কোম্পানিটি টপ ট্রেডে রয়েছে। বাকি 4টি কোম্পানি খুব একটা বেশি লেনদেন হচ্ছে না এবং শতাংশের দিক থেকেও মাত্র 2.5% মতো বৃদ্ধি পেয়েছে। আমরা দেখে নিচ্ছি ফুড অ্যান্ড অ্যালাইড খাতে টপ লুজারে কারা রয়েছে। শ্যামপুর সুগার মিল রয়েছে প্রথম অবস্থানে, দ্বিতীয় অবস্থান রয়েছে বঙ্গস, তৃতীয় অবস্থান রয়েছে গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, চতুর্থ অবস্থান রয়েছে অলিম্পিক, পঞ্চম অবস্থান রয়েছে বিডি থাই ফুড এবং সর্বোচ্চ দর হারিয়েছে শ্যামপুর সুগার মিল 6.5%-এর কাছাকাছি। আমরা ফুড অ্যান্ড অ্যালাইড খাত দেখে নিয়েছি, আমরা ইঞ্জিনিয়ারিং খাত দেখে নিয়েছি, আমরা ঢাকা শেয়ার বাজার টপ ট্রেড গেইনার লুজার দেখে নিয়েছি। এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের কি অবস্থান রয়েছে এখন পর্যন্ত। টেক্সটাইল খাতের টপ ট্রেডের জন্য আমরা অপেক্ষা করছি। টেক্সটাইল খাতের টপ ট্রেডের প্রথম অবস্থান রয়েছে সোনারগাঁও টেক্সটাইল, প্রায় 2.5% বৃদ্ধি পেয়ে লেনদেন হয়েছে এখন পর্যন্ত 2 কোটি টাকার উপরে। দ্বিতীয় অবস্থান হচ্ছে এমএল ডাইং, তৃতীয় অবস্থান হচ্ছে স্টাইল ক্রাফট, চতুর্থ অবস্থান হচ্ছে এইচআর টেক্সটাইল, পঞ্চম অবস্থান হচ্ছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তবে টেক্সটাইল খাতের টপ ট্রেডে 5টির মধ্যে 4টি দর বৃদ্ধি পেয়েছে, 1টি দর হারিয়েছে। আমরা টেক্সটাইল খাতে শুধুমাত্র টপ গেইনার এবং লুজারও দেখিয়ে দিচ্ছি সংক্ষিপ্তভাবে। টপ গেইনের প্রথম অবস্থান রয়েছে স্টাইল ক্রাফট, প্রায় 10% মতো বৃদ্ধি পেয়েছে এখন পর্যন্ত। দ্বিতীয় অবস্থান রয়েছে রিজেন্ট টেক্সটাইল, 6.5% বৃদ্ধি পেয়েছে। জাহিন স্পিনিং মিলস তৃতীয় অবস্থানে, দেশ গার্মেন্টস চতুর্থ অবস্থানে, রহিম টেক্সটাইল রয়েছে পঞ্চম অবস্থানে। এছাড়া আমরা টেক্সটাইল খাতেও লেনদেনের পরিমাণ স্বাভাবিক দেখতে পাচ্ছি। টপ গেইনারে 2টি প্রতিষ্ঠান 1 কোটি টাকার উপরে লেনদেন হচ্ছে, বাকি 3টি প্রতিষ্ঠান 1 কোটি টাকার নিচে লেনদেন হচ্ছে। এখন আমরা দেখে নিচ্ছি টেক্সটাইল খাতের টপ লুজারে কারা রয়েছে এখন পর্যন্ত। টেক্সটাইল খাতের টপ লুজারের প্রথম অবস্থান রয়েছে আনলিমা ইয়ার্ন, প্রায় 4% মতো দর হারিয়েছে।
এসিএফএল এটি রয়েছে আমান কটন ফাইবারস লিমিটেড, এটি রয়েছে দ্বিতীয় অবস্থানে 2.5% দর হারিয়েছে। সাইহাম কটন মিলস রয়েছে তৃতীয় অবস্থানে 2.31% দর হারিয়েছে। তসরিফা রয়েছে চতুর্থ অবস্থানে। অলটেক্স ইন্ডাস্ট্রিজ রয়েছে পঞ্চম অবস্থানে। আমরা দেখে নিলাম টেক্সটাইল খাতের অবস্থানও কেমন রয়েছে। সব কিছু মিলে ঢাকা শেয়ার বাজারে আজ সপ্তাহের শেষ কার্যদিবসে মিশ্র প্রবণতা রয়েছে। তবে সূচকের যে অবস্থান, এখনও সূচক গত বছরের অর্থাৎ অগাস্ট মাসের অবস্থানে রয়েছে। অগাস্ট মাস থেকে যদি আমরা দেখি, আসলে সূচক 5 বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানও ধরা যেতে পারে। কারণ আপনারা জানেন যে আগস্ট মাসে সূচকের অবস্থান ছিল 11 আগস্ট 6015 পয়েন্ট, 18 আগস্ট 5778 পয়েন্ট, এই বছর শুরুতে ছিল 5216 পয়েন্ট। সেই হিসেবে এখন সূচক 4770 পয়েন্টের আশপাশে রয়েছে। সেই হিসেবে সূচকে খুব একটা বেশি অগ্রগতি হয়নি এখনও। এই সপ্তাহে পুরো সপ্তাহে 60 পয়েন্টের মতো মাত্র বৃদ্ধি পেয়েছে সূচক। দেখা যাক দিন শেষে সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে শেষ করতে পারে কিনা। দর্শক, নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরে, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।